গুরুত্বপূর্ণ ঘোষণা, শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা দেখব আগামী দিনে নিফটি কেমন পারফরমেন্স করতে পারে তার একটা ভিউ, একটা লেভেল আমরা তৈরি করব। তো আমি ধন অ্যাকাউন্টটাকে ব্যবহার করছি, আপনিও চাইলে ধন ব্যবহার করতে পারেন। এর অনেক ফিচার রয়েছে যেটা আমার খুব ভালো লাগে। যদি আপনি ধনে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ডিসক্রিপশনে এর লিঙ্ক রয়েছে, সেখানে করতে পারেন। যাই হোক, আমি লগ ইন করে নিচ্ছি। আজকে আমার এই 1000 টাকার মতো প্রফিট হয়েছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো প্রফিটটা আরো বাড়তো। অর্থাৎ আমি দেখেছিলাম যখন 1500 টাকার মতো প্রফিট চলছে, আমি ওটা ক্লোজ করতে করতে গিয়ে 1000-এ দাঁড়িয়েছে। যাই হোক, এই যে আমি স্ক্রিনশট গুলো আপনারা দেখছেন, আমার প্রফিট যে আপনারা দেখছেন, এটা আমি আগামী দিন থেকে আর দেখাবো না। 3 দিন দেখিয়ে ফেলেছি, আমি আর দেখাবো না। এর পরবর্তীকালে শুধুমাত্র আমি লেভেলই তৈরি করব। দেখুন, কালকে যে লেভেল দিয়েছিলাম, লেভেলটা কিন্তু ভালো কাজ করেছে। কালকে বলেছিলাম যে মার্কেটের যে ভিউ রয়েছে তাতে এর উপরে যাওয়ার একটু সমস্যা রয়েছে, অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেইখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই জায়গাটা রেজিস্ট্যান্স নিয়েছে। এটা 15 মিনিটের চার্ট। আপনাদের বলেছিলাম যে মার্কেট উপরে যাচ্ছে বলে বেশি এক্সাইটেড হবেন না, কারণ এর উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই লেভেলটা ক্রস না করলে বুলিশ মোমেন্টাম আসবে না। উপরের দিকে যাচ্ছে, এই যাওয়াটা হয়তো এখান থেকে রিভার্স করতে পারে। অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে, আমি এখানে করতে পারি। এই জায়গাটা থেকে যদি নিচে আসে তাহলে কিন্তু আমরা সেলিং এর দিকে যেতে পারি, এবং এর উপরে যদি মার্কেটটা যায় তাহলে আমরা এখানে বাইং পজিশনে যেতে পারি। তো এ হচ্ছে আমাদের আগামী দিনের ট্রেডিং প্ল্যান। তো আমাদের এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে, দেখুন, এই লেভেলটা হচ্ছে 22,000। এই লেভেলটা হচ্ছে 22,462। এর নিচে আসলে পরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসবে। কিন্তু এই জায়গাটা রয়েছে সাপোর্ট। এই জায়গাটা কত? 21,800। 21,800-তে কিন্তু সাপোর্ট রয়েছে। আর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই 22,700 উপরে গিয়ে যদি সাস্টেন করে তাহলে কিন্তু ভালো বুলিশ হতে পারে মার্কেট। আর উপরে দেখুন, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। অর্থাৎ এটা হচ্ছে 22,033। এই 22,033 পর্যন্ত কিন্তু এই লেভেলটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এটা আপনারা লক্ষ্য রাখবেন। যাই হোক, আপনারা যখন ট্রেড নেবেন আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নেবেন। আমি যে লেভেলগুলো দেখাচ্ছি, এই লেভেলগুলো হচ্ছে একটা লজিক্যাল লেভেল। হ্যাঁ, এই লেভেলে এসে প্রাইস কিন্তু রিয়েক্ট করবে। কেমন রিয়েক্ট করবে সেটা কিন্তু আপনার স্ট্র্যাটেজি বলে দেবে। যাই হোক, আমরা এরপরে দেখে নেব যে নিফটি ব্যাংক কি বলছে। নিফটি ব্যাংকে দেখুন, আপনাদের বলেছিলাম যে এর উপরে যদি মার্কেট না যায়, প্রাইস না যায়, তাহলে কিন্তু মার্কেট কনসলিডেট করতে পারে বা নিচের দিকে আসতে পারে। ঠিক সেটাই হয়েছে। এবার আগামী দিনেও সেটাই হবে। এখানে গিয়ে যদি উপরের দিকে যায় তাহলে এখানে বাইং আমরা করতে পারি। এবং এই যে একটা লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেলটা কিন্তু যদি ক্রস করে তাহলে এই সাপোর্ট পর্যন্ত, এই যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট পর্যন্ত কিন্তু প্রাইস আসতে পারে। তো এই সাপোর্টটা হচ্ছে কত? এই লেভেলটা আমরা বানিয়ে দিই। এই লেভেলটা হচ্ছে এই লেভেল হচ্ছে 48,296। এর নিচে যদি প্রাইসটা আসে তাহলে কিন্তু এই সাপোর্ট কিন্তু টাচ করতে পারে, এবং উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু ভালো একটা মুভমেন্ট নিতে পারে উপরের দিকে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটাও কিন্তু লক্ষ্য রাখবেন। এই যে এইখানটায় এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ 48,966।
এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, এদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। যাই হোক, আপনারা যখনই ট্রেড নেবেন আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নেবেন। আমি যে লেভেলগুলো দিচ্ছি এই লেভেলে এসে প্রাইস কিন্তু রিয়েক্ট করে, এই রিয়েক্টের সময় আপনি আপনার মতো ডিসিশন নেবেন এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।